আফা পানির কোনো ব্যবস্থা করছো না? ও আফা, তুমি মনে কোনটা নিও না। তুমি তো জানো আমি পেটে ভুক সহ্য করতে পারি না। দুলাভাই কিতা কোনো ব্যবস্থা করতে পারছুন না? মনে হয় না গো বোন, তোর দুলাভাই কিন্তু মিলাইতে পারছুন করে। যদি পারতা তাহলে তো অত সময় বাড়িতে আইলা অনেক। সব চিন্তা তখন তোরে লইয়া। তুই আইবার আগে তোর দুলাভাইয়ে যাও আনিয়া দিতা, ডাইল ভাত দুজনে মিলিয়া খাইলি ইসলাম। কিন্তু তুই থাকা আর কি, চিন্তাটা একটু বেশি ওর। তুই একটু সময় সবর হইলা গো বোন, তোর দুলাভাই আইলে না যত দ্রুত সম্ভব বোনের রান্ধিয়া তোরে দিলাম। ও আফা, ইলাকান টানাটানি করি আর কয়দিন চলতে? দুলাভাই যেহেতু বেমার, তো দুলাভাইয়ের খো না কানে বাজারও একটা ব্যবসা লইয়া বইতা। বোন গো, ব্যবসা করা তো মুখর হতো না। বাজারও যদি হুড়ুমুড়ি একটা দোকান দিয়েও বই না হে, ফানগুয়ার দোকান দিয়া বোন, তাও তো ফুঞ্জির দরকার। ই ফুঞ্জি কই ফেতা তোর দুলাভাইয়ে, বুঝলে তো আর তুই কি অবস্থায় চললাম। ইয়ে, তোর মনে বেশি খিদা লাগে গেছে না হে? তোর সময় অপেক্ষা করলা, তোর দুলাভাই আওয়ার সময় গেছে, আইবা মনে এখন তাই। ও আফা, আমার পেটে বুক লইয়া তোমার আর চিন্তা করা লাগতো না। আমি ও কারণেও কইরাম, দুলাভাইরে কইয়া দেখো না কানে কোনাখান থেকে ঋণ করিয়া নি টেকা আনি একটা ব্যবসা দেওয়া যায়। ইলাকান টানাটানি করিয়া তুমি আর কয়দিন চালাইবে? ঋণ করতে কেন গো বোন? গাঁও দেশের মধ্যে যারা ঋণ দেন সবরও খাইয়া কই দিছি। এখন আর দেওরা খেউ নাই। বড় ভাই সাহেবের কাছ থেকে তোরে চাইয়া আনছি যে তোর একটা ব্যবস্থা করবো আমরা। কিন্তু কিলান কিতা করবো, তাই নুবা কিতা করবা কিচ্ছু বুঝলাম না। কিন্তু তুই চিন্তা করিস না, তুই চিন্তা করিস না। দেখিস তোর দুলাভাই না একটা না একটা ব্যবস্থা করবা তোর লাগে। আমরা তোরা সময় দে। দেখো আফা, আমার জীবনে একটা দুর্ঘটনা ঘটে গেছে। আমি এই দুর্ঘটনাটা বলিয়া থাকতাম চাই। নতুন করে জীবন সাজানোর আমার কোনো ইচ্ছা নাই। তুমি আর দুলাভাই আমার নতুন করে জীবন সাজানোর কোনো চেষ্টা করিও না। এই পাগলি, ইটা কিতা মাত মাত্র তুই? তোর কি তো মাথা খারাপ হয়ে গেছে? ইটা মাত বলেও মাতিস না। ই যোগ লাগি তুই এখনো জোয়ান রইছস। তুই কি তো ইলা না সারা জীবন খাটাই লিবি নি একলা একলা? তুই কোনো চিন্তা করিস না, যার কেউ নাই তার তো আল্লাহ আসুন। একটা না একটা ব্যবস্থা হয়ে যাব। তুই ইলান ভাঙ্গিয়া পড়িস না রে বোন। কিন্তু আফা, তোমার তানোর এই দুর্গতি দেখে না নে আমার মনে ওরা আমি তোমার তানোর উপরে বুঝ হইয়া পড়ে রয়েছি। আমার এটা দেখতে ভালো লাগে না। তোর পাগলি, এটা কি জাত মাত মাতস? তুই আমার আফুন মারফেটের বোন, তুই কি তার লাগে আমরা বুঝে হইয়া থাকতে? বোন, তোরে আহামরি পালা চিন্তা খাওয়াইতাম পারতাম না। তো আমরা যদি ডাইল ভাত খাই, তোর আমরা ডাইল ভাত পর্যন্ত খাওয়াই রাখতাম। এর চেয়ে বেশি কিছু হতাম না, কিন্তু ভালোবাসার কোনো অভাব হইতো না রে বোন। তুই খালি কেন আফা, আমি জানি ও তো কষ্টের মাঝে তো আমার ইহা তুমি আইসো নি করতে বাকি দিছে না। সে বাকি বাজারও কোনটা তার দেওয়া যাবে, হলতা তাগুন দোকানদারে যে কিনে আইনা মানুষের কাছে ব্যস্ত, তারা ও হল জিনিস কিন্তু কুলাইতে পারেন না। আমার সে বাকি দিব এরকম 5 মিনিট করিও কিতা বাকি আনতে পারছো রানি। আমার বোন গোটা ফেটের বুকে মেসমেসি করার, তাইরে বড় মুখ করিয়ে আনলাম, আনিয়া তো তাইরে উল্টা কষ্ট দিলাম। গরিবর আবার বড় মুখ কিতা? গরিবর সবসময় ফুরু মুখ থাকতো, গরিব হলে কোনোদিন বড় মুখ করতো না। ইগু করা ঠিকও হইতো না। বইন গো, তোরে বড় আশা করিয়া আনছিলাম বাইসাবরে কইয়া যে তোর একটা কিনারা লাগাই। দেখলে তো দুলাভাইয়ের অবস্থা, ঠিক মতো ফেটোর মাঝে সেটা বাত তোরে দিতে পারলাম না। আর তোরে আমি কয় কিনারা লাগাই। বইন গো, বেজার হইস না। এর বাদেও দুলাভাই তোর লাগে চেষ্টা করো। নুন ভাত খাইয়াও নাই, তো কষ্ট কষ্ট করিয়া মানাইয়া নেকি আমরা লোক। দুলাভাই, আমার লিয়েও তো চিন্তা করিও না। একসময় ঠিক আছে আমি পেটে বুক সহ্য করতে পারতাম না, কিন্তু তখন আমার আস্তে আস্তে অভ্যাস হয়েছিল। এরে এ কাম করো না, 2টা আলু ফুড়িয়াও না থাইরে দেও, খাইয়া ফেটোর বুক আর নিবারণ করবো না। আলু, ই আলু আমি খাইতাম কই? আলু যদি ঘরে থাকতো তাহলে আমি তোমার অপেক্ষা করলাম না। আমি ঠিকও ফুরি আমি আমার বোনটা দিয়া হারলাম মনে নাই, দেখিও তো তোমার অপেক্ষা করাম। এরে কইলাম এখনো তো বেল আছে, তুমি গরর না বইয়া না নিয়ে তুমি একটু আবার বারো দেখো না, এখানে কিছু ব্যবস্থা করতে পারো নি। আমিও কয় বাড়াইতাম, আমি চাইতাম না কোনো। আস্তা দেশ আমি মাগিয়া খাই দিছি, সকলের থেকে আনি দিছি খরচ, বুঝছো নি? ওনে বাড়ি কামও করতাম পারি না। আমি যে মানুষের রোজও কাম করিয়া বুঝতাম, হিলা এখন রোজর বয়না মানুষ আগে দেয় না। এবার তুই শুধু আইনা বইতাছি টেকা কতরা, আমি যাইতাম না কোনো। আমরা দুজনের বাদ জোগাড় হতো, হিমশিম খাওয়া লাগে। তুমি যে গরম করে তাইরে আনলা, তাইরে এখন কি কি নাড়া লাগাইবা? তুমি আমার খোঁচাই আল্লাহ আল্লাহ করো আনছি যেগুলা খালি বড় মুখ আর বড় ফুরু মুখ কি কেন দেখাইও না। আল্লাহ এটা ব্যবস্থা করবা নে। ওখানে আমি তো বিপদ করে গেছি, বাইসা কইয়া তাইরে আইন না। বইন গো, মন খারাপ করিস না। গরিবর করে হলেও আমরা রাত দিন খাটাইতো থাইয়া 3 অক্টোবর টাকা লাগে। আমি যাইরা মনে ভবনের গেছি, গিয়া দেখি তো শুধু কিছু টেকা দেয়নি। যদি দে 1 মাসের বাজার এখানো করবো আর
তাইর একটা ব্যবস্থা করার চিন্তা ভাবনা করুন। ইয়াল্লা এটা কি দেখো তুমি তুমি আবার শুধু টেকা আনতা এই পাক্কা টেকা আনি আসছো তো এটা টেকা মারবা কিলান কিলা মারমু শরীরের 2 কিডনি আছে আর না কোনো অঙ্গ প্রত্যঙ্গ বেচমু বেচিয়া তার ঋণ মারমু অনেক তো ফেটও বাদ চাইটা দিয়া খাইয়া বাচ্চা তো চলতাম হইব। আমি কোনোদিনও ইলা নিদানের মাঝে পড়ছিলাম না। আল্লাহ আমার যেগুলা নিদানও ভালাইছিল অনেক তো খাইয়া বাঁচতাম হইব খিতা করতাম গিয়া তার কাছ থেকে ওষুধ আনা লাগো এছাড়া আমার আর কোনো রাস্তা দেখলাম না। দুলাভাই ইলাকান প্রত্যেকদিন কষ্ট করার থেকে নানি একবারে কষ্টটা নিবারণ করা বালা। আমিও চাই তুমি শুধু টেকা আনো, তবে আমার এক কিনারা করার লাগি নাই। তুমি বাজারে একটা হুড়ুমুড়ি ব্যবসা দিয়া ওটা দিয়ে চলতে পারবে। বইন গো গরিব হইতাম পারি এর বাদেও আমার একটা আত্মসম্মান বোধ আছে। আমি বাইসাউরে বড় গলা খইয়া ধরে আমি ইনো আনছি যে তোরে একটা আওলা লাগাইমু কিনারা লাগাইমু। তখন যদি আমি ইকান করতাম পারি না তা আমি চাইরে মুখায় সরম পাইম। আমি দরকারও একবেলা ভাত খাইয়া 3 বেলা উপাস থাকবো এর বাদেও তোরে এটা কিনারা আমি লাগাইমু। আর যে ব্যবসার কথা কইরে গো বই ওখনকুর জবানাত কোনো জাতর কোনো ব্যবসা তো বরকত নাই, সব তা যে গিরাপ। তুমি এলাকাত ব্যবসা করিয়া তুমি শান্তি পাইতা না, তোমারে বাকি চিকে খাই দিবা। মানুষে ব্যবসায়ী হকলের এই ধনী গরিব টুকায় না, মানুষে জায়গা জমিন বিটা বাড়ি বেচিয়াও ব্যবসা আশা করিয়া খার হয়। কিন্তু মানুষে একবারে বাকি 3-4 খাইয়া গাও ফকির বানাইব লাগে। বারবারে যে কইরা খালি তাই কিনারা লাগাইবা দামানগন ঢুকাইছো না খালি মুখেও কইয়া যাইরা। এরে শুনো ইটা পরে চিন্তা করবো না তাই গেলা তুমি কইছো পবনের কাছে যাইতে যাও গিয়া দেখো ফাউনি তার কাছ থেকে টেকা। আর শুনো আইস দিলাই মো খাইল দিলাই মো কইও না, লম্বা তারিখ লই আইও নাইলে তারপর 2 দিন পরে গলা ফারা মারিয়া টেকা লাগি উবাই দিছে। লম্বা একটা তারিখ লইও। ওই আমি গিয়া তার ও কথা কইমু যে আমি তোরে 13-34 বছর বাদে টেকায় পরিশোধ করবো দেবো, তুই আমারে টেকা দে। আর হেও আমার বেল্লাতি দিলাইব তোমার কথায় হল টেকা লইয়া বুঝতে বুঝছো তারে গিয়া কই তুইব ও আমি 2-4 দিন বাদে দিলাম তখন গিয়া হেও এক আশায় বলবো দিব নাইলে দিত তো না। পরে তোমার হেবি ইমান কইব আরে গরিবর আর ইমান আইলো কইতে গরিব সবসময় বেইমান। এই যদি দুনিয়াত কোনো গরিব মারা যায় তার লইয়া কেউ মাতে না যে এগু ইমানদার মানুষ মারা গেছে। গরিব তো গরিব, গরিবর হুরু মুখার বড় মুখার ইমান টিমান কিতা নিরাই বইতা বুঝছো কি। এরে যেবা যাও তাড়াতাড়ি আইও মারিবাই। আপা আমি এই বিপদে ফেলাই দিছি না। হ্যাঁ তুই একটা কথা কিতা লাগি বারে বারে কইলি আমরা দুইজনে যদি ড্রাইভার খাই না নিয়ে তোরও জোগাড় হইব। এক কথা বারে বারে কইছ না চাই খালি বিপদ বালাইছি বিপদ আয় চাই তোরাই আয় কিতা মাথুতে ভালো লাগে না। ভাবি ও ভাবি আমি একটু বাড়াইয়া দিই না, আমার একটু দরকার আছে। ওকে বাড়িয়ে দিলে মানে আমি রান্না বাড়া করছি, তোমার বাড়ি যাওয়ার সময় হয়ে গেছে, তুমি খাওয়া দাওয়া করবে, এখন কই দিয়ে বাড়ি ভাবি আমার একটা জরুরি কাম আছে, আমি আইরাম আর বেশি দেরি হইছে বুঝছো নি। গুরু ভাই উবা তুমি পড়তে দিন দুপুর বেলা মানে ঠিক ও টাইম হইলেও তুমি খালি চাও বাড়াইয়া দিতে, খালি হোক তোমার জরুরি কিতা খাম, তোমার আবার জরুরি কিতা খাম। হ্যাঁ তুমি তো কোনো কাম কাজ করো না আর ঠিক ও টাইম খাইনে বাড়াইয়া যাও। ভাবি অত জলদি প্রশ্ন করিলে আইনি, প্রশ্ন করিলে তো আমার বিপদ ফেলাই দিছে। তবে তোমারে হওয়া যাইব, আমি কিন্তু এখন হইতাম না, আগে দিকে আমি সফল হইতাম পারি, তারপরে ভাবি আমি তোমারে কইতাম। সফল হওয়ার পরে আমারে কইবা তুমি কি তা নয়া কোনো ব্যবসা শুরু করলিছ নি? হ্যাঁ আমারে না জানাই, তোমার বাইরে না জানাই, তুমি যদি ব্যবসা বাণিজ্য করিয়া থাকো তো আমারে কইতাই ভালো কথা। তোমার বাইরে তো এমনি তোমার রাইতে দিনে খালি খুঁটা দেন, তুমি কাম কাজ করো না, খালি বইয়া বইয়া খাই যায়। যদি ব্যবসা বাণিজ্য ধরো তো ভালো কথা, তুমি আমারে খো, আমি তোমার বাইরে কইয়া দরকার পুঁজি বার্তা আরো বেশি বাড়াইয়া দিবে। কোন ব্যবসা শুরু করছো? আমরা গাঁত নিনা বাজারে দিই ব্যবসা, এটারে ব্যবসা হওয়া যাইতো না, তবে এক ধরনের ব্যবসাও জীবন লইয়া ব্যবসা। দয়া করো ভাবি আমি যাতে কামিয়াবি হই। শুরু ভাই তুমি আমার কিতা কইরা আমি তো কোনটা আগামাতা পাইলাম না। তুমি কিতা আমার হাসা করো কইছে তুমি কিতার ব্যবসা করো? হ্যাঁ না কিতা লুকাই বিয়া হয় সত্যান করলিছো? ইয়া ভাবি তুমি যে হালত লাগাইছো আমার কাছে লাগে আমার পেটের ভিতর থেকে কুল্লাইয়া হলতাবা হইলি যায়। ভাবি তুমি ওখানে আমি কইতাম না, সময় আইলে তোমার সপ্তাহ করি ওখানে আমার যাওয়া লাগবে, আমার সময় কম। এই বাবা কই দিছিস কই জানে তোর নি একশো কইছিস রে টাইমে সময় হইতা না, আর তুই কিতা লাগাইছিস তা তোর কিতা কোন ধরনের কাম কাজ নাই ওলা কই তো তুই আমার উপরে খাইবি, তোর নিজেরও তো একটা ভবিষ্যৎ আছে, কিছু তুই করে না খালি টুইটু করে ঘুরা ও কই দেখতে না তোর। হ্যাঁ হাসা খান খাওয়া যাইতো নাই, নাইলে ভাই আমারে বাড়াইবা লাগিতা না। কি তো হইলো দুন দৌড় আমার মেলায় রে এলফায় রে বিষয় কিতা তুই কই যাওয়াত আছে কই যাইতে চাইলে? না ভাইজা আজকে আমার বন্ধু এগুর ফ্লাই এ লন্ডন যাইতো, ও তারে বিদায় করবার লাগি যাইতাম।
তোর বন্ধুর ফ্লাইট তুই হেলো তার বিদে হলে দিতে ঠিক আছে খাওয়া দাওয়া হইলে দাও কোন দিতে গিয়ে লাগে না পয়সা খাওয়া দাওয়া হলে তো লেট হয়ে যাব তার এখন ফ্লাইট এখন যাওয়া লাগবে আচ্ছা ঠিক আছে তে জলদি যাইস আর জলদি যাইস বুঝছস না আচ্ছা, আর আচ্ছা। কোনো কিছু একটা করার চেষ্টা কর এলাকা তোর বইয়ে বইয়ে খাইতে পারতো না মনে কর আমার দেখুন একটা দুর্ঘটনা আমি মারা গেলাম তখন তোর ভবিষ্যতের কি তুই তোর চিন্তা করা লাগবো না পয়সা বিধি কিতাব ওলা খান আবার কেউ রুচি মরে যায়নি পয়সা বিতা কইও না ভাই এটা পারে না করতে জীবনের কোনো গ্যারেন্টি নাই বুড়া খো ফুরু খো সে কোন সময় মরবো সেও হইতে পারে না এটা আমার মাথাটা মাতিস না এর লাগি নিজের ভবিষ্যতের ভাই নিজে কোনো সময় আছে নিশ্চিত কর খামাজ কিছু একটা লাগ তোর ভালো হইব কিন্তু কইলাম তোর ভালো লাগি কইলাম ভাই বেজার হইস না তুই আমার কথা বুঝছস না যা জলদি করে আইস না আপনি জানি তো মানে তুই আমার ভাই আমার তো কইতে পারো না ও ঠিক আছে আচ্ছা তখন যাই পয়সা এই জলদি করে আইস এ খাইয়া আইতে আছে রে আইয়া খাই মনে ও আচ্ছা তার আয় জলদি করে আরে কই যায় না যায় খুব লোক করে ওখানে উঠে হলো তার বন্ধুকে বিদায় হইতো হ্যাঁ হ্যাঁ বিদায় হলাইতে ওখানে আবার আমি তাহলে উঠে বললাম খাইয়া যা এই উঠে হলে আইয়া খাইব তার মধ্যে কিনা খাওয়া দাওয়া যাবে নিশ্চিত কোনো খারাপ মতলব নেই আমার কথায় ইয়া আল্লাহ আমি কিতা খেয়াল নজর রাখি না হ্যাঁ আমি তো সকল সময় তান্ডে জিকাই যে কোনো জায়গাত বাড়িয়ে যাইতে হইলেও তো জিকাই ঘুরবাই কই যাও না যাও ওখানে তো যাওয়া তো আসলাম আমি তান্ডে উঠে ফেলাম রান্না বাড়া সকল তার শেষ খাওয়া দাওয়া করিয়া যাইবে তাই না আমার উঠে হইলে কিতা বলে জরুরি দরকারি না যাওয়াও লাগবে আমি বললাম কিতা দরকার ব্যবসা বাণিজ্য কোনটা দর্শন না কিতা আমার উঠে কইরা ভাবি ওখানে আমি কিচ্ছু কইতাম না আগে আমি সফল হয়ে বাদে কইম ও কথা তোমারও কইছে বুঝলাম না এখানে কোনো ব্যবসা শুরু করলো না এটা যদি ব্যবসা শুরু না করেও তোমার এখানে এই কথা হইতো যে আগে সফল হোক বাদে তোমার হইব না এই কথা হওয়ার মানে তো আমি বুঝলাম না এ তোমার বড় চিন্তার মধ্যে ভালো করে যাবো তুমি ভালো করে জিজ্ঞা করতে আসবা যারা করতে আসলে যে কিতা তুমি আমার বাদে কইতা যারা করলাম না কিতার লাগে ইয়া আল্লাহ আমি যারা না করলাম না কিনা ওখানে তো জিকাইলাম তাই যেহেতু আমার কইছেন পরে কইবা না কইবা কত চিন্তা করি আবার খাইবা সকলটা রেডি তারপরে তুমি তার কথা বললো ইয়া লাইন জিকাই আমার ভাই একমাত্র ভাই কোনো আর দাদা কিতা করতাম মানে তোমার বালা তুমি বাইরে কিটা আইলাম ভাই তোমার লাগি জানে বড় ঠানে ও মাই মাই তোমার কি জান্নাত চুম্ব আমার লাগি তোমার জানে টানের এরে শুনো মিয়া তোমার দেখি এখন আমার দনে টানের তোমার কিছু তোমার বাক্কা জম হয়ে গেছে এক কাম করো আসল জায়গাত রাখো লভ্যাংশ চুবাই চুবাই বার করো এই তো অবশ্যই দিম ভাই আমি গরিব হইতাম ভাই কিন্তু আমি কেউ প্রাপ্য মারিয়া খাইতাম না তো আজকে লভ্যাংশ দিবার লাগে আইছি না অন্য একটা দরকারে আইছি হ্যাঁ সুদ করে সুদ খায় আর মদ করে মদ আর আমার কাছে টেকা না সকল হালাও জানব তুমি কইলা লভ্যাংশ দিতে এটা অন্য দরকার আচ্ছা কৌশল অন্য দরকারটা কিটা হ্যাঁ ভাই ই দিম বুঝলি ভাই সাইরমকা যে নিদান চলে নিজে কিলা খাইয়া পয়সা চলতাম ও চিন্তা রাখি এর মাঝে মাথার উপরে কতটা রি এবার আপনার কিছু আমি তোরা বুঝলি তো আশা করি আমি সেও টেকাও রাখতাম না সবর টেকাও দেবো ও নিদান খান বারোই গিলা কি আর আমার কোনো চিন্তা আছে না এবার দিয়ে আবার হালিয়ে ঘুরে আইনা বাড়িতে থইছি তাই এটা কিনারা লাগাইতাম নিজে সাইডটা ভাত খাই অবস্থা না ভাই যে নিদান আইছে বাজারত অবস্থা যে ইরা দেখছই না ওটা তোর এই পয়সা তুই মানে চললে ওইটা খাইতে পারে না খরচ পাতি করিয়া ও আইসলাম আর কি ভাই ওই আরো কিছু পয়সা যদি আমার দিতে না আমি একবারই লইলাম সব টাকা ভাই বাবারে যে দিসলাম তুই দেখি রাঘব বোয়ালই গেছিস পুরানা লেনদেন শেষ না হলে নতুন করে আবার গিলতে চাই রে যে বড় আওয়া মেলাইছস এরকম চাই দেখার কথা আমার যত বউ আছে জোয়ান দেখা করো ওর ও বড় বড় মনে করলে 6 মাসের বাচ্চা পেটও তৈয়া আবার 3 মাসের বাচ্চা পয়দা করতে পারবে না ভাই সাহেব এই কিতাব এগুলো তো অসম্ভব কথা কোনো লাগানো সম্ভব না ভাই সাহেব ফুবে গুজা ফসমে গুজা মাসুক ফরা যে দিছিলাম খারা আমি এখনো খারা আছি আপনার ঠেকা রাখতাম না ভাই সাহেব একটু দেরি হর অভাব স্বভাব নষ্ট হয়ে গেছে এর লাগে কথায় কাজে মিলন না আমি দিলে হয়েছে একবারই লেম দয়া করিয়া না আজকে আমার কিছু দেখ না গরুর মাঝে নুন মরিচ কোনটা না হয়েছে হুন যে দিসলাম মাতে মাতবারে মাখনে কি আর তোর লাগে মাতবি এখন আমার ঘিন করে ছি হয়ে গেল ভাই আউসাই ইয়া সুবহানিয়া সুবহান খান মুখ দিকে সকালে ঘুমতে করছিলাম আজকে সকালে খান মুখ দিকে ঘুমতে করতে যারা হুসাই সকালে খান মুখ দিকে ঘুমতে করছিলাম খার মুখ দিকে ঘুমতে গেছি আমি তো বুঝলো আসলাম তুমি ডাক দিসলাই আমারে খালাও যা বিলাই দেন ওগুর মুখ দিকে বুঝছিলা কইসলা তোমার জ্বালা খালাউলা এর লাগেও আমার যে ইসলামের দের দালা বুঝলাইস না ঋণের দালায় আমি মারা যাই তুমি এক কাম করো নগদ অর্থ করে যা আছে ওগুন বেশি একটা সব খানা করে করো আর ও গছিলাও তুমি খাতা ওগুর মাঝে সবের বিবরণ আছে খার গেছে হতে পাই সব তুমি লইবা আর আমি মারা গেলে ও সব খানাত মানি দিলাইবা ও ভাই ও তো নি গয়া হইল না
বললাম তো আমি টাকা দিব নে আমার আগে তো এখন কিনারা লাগাইলে আর তোরা কিছু পয়সা দিয়ে তুমি দিলাম না আমি নিজের হয় একটু হারাইতে পারি ওই একটা ফান দোকানের দিয়াও যদি বাজারও বই থাকে সেটা সাইডটা বাদ দিতে হবে আমি তো বাড়ি খাম করতাম এটা তো তুমিও জানো এই তো তোমার বাড়ি খামাই দিলাম তখন তুমি নিজের ভাবে খাইতে আমি খাইতে আমি কোন ভাবে তোমার নিজে নাই বাড়ি ভাঙিলুম পাও তোমার কোনো না করো এক কাম করো ব্যাগ টুক লইয়া পারো আমরা ঘর থেকে বাড়াই যাই করতে তুমি গছিলাও শান্তি গেল দেখো ওখানে দেখো কতজন দিন তার লিস্ট আছে আমার কিলা খাইয়া ফুট করতে তুমি একটা সপ্তাহ গছিলাও তুমি আমার খাবার তো সপ্তাহ লইয়া বাড়ি করে থামাই দাও না কিটা দিয়ে মাথা দেখো তুমি আইয়া আমার টাকা ফুরানা করে দিলে না নতুন টাকা কোন চাও তুমি করছো পয়সাটা তো কম না আমি বিপদ জালি ধরি রে ওই গাইলে আরো তো কাছিল শোনা হয়নি আমার চুলা কিছু পয়সা দাও আমি খাইয়াও আছি তো রে পয়সা দেবো কিলা বলাইতাম আগর গুলো তুমি দিলে বান্দা খাইলা কিটা না বান্দা খাইলে অবশ্যই বান্দা খাইলা তুমি টাকা গুণ দিয়া দিয়া দিবা কোন বাপে আছে টাকা গুণ দিয়া দিন যাইবা এর আগে তুমি যাওয়া দই নাই বান্দিলি মু তোমার কিতা তুমি সুবারি শোনা আমার বলতে যাবা পুরানা টাকা দেওয়ার লোক নতুন টাকা লেগে আইছো হ্যাঁ তোমার বান্দা জীবনে ভাই আবার আল্লাহ গরিব পাইছুন দেখিয়া জেলা মানুষে ব্যবহার করে পারিও ছিল পয়সা তোমার হিন্দি খান্দা ধরে বাপ সুটটা নিয়ে আমার কাছে আইয়া বাড়ি বেশিয়া দিবে না বউ বেশিয়া দিবে না তুই জানোস আমার টাকা কোন দিছাই না কিটা মা আর তুমি বলো না তুমি বলা টাকা উদ্ধার করার কৌশল তোমারে দিই আপনারা দেখা যায় মাঝে মাঝে ও রাস্তায় মিলে বিষয় কি তা আমি তো এই রাস্তার মাঝে এই ওই থাকি একমাত্র আপনারা দেখার লাগি আর আপনার লগে এক গাল মাথার লাগে মানে বুঝলাম না আপনি কিনে আমার লগে দেখা করার লাগি আমার লগে মাথা লাগি এই রাস্তার মাঝে থাকতাম এখানে আপনি কিতা বুঝুন না আমি তো আর কতবার আপনার দ্বারা আইছি আপনি কিন্তু ঠিকই বুঝরা ওই যে না বুঝার বান কররা আপনি আপনি এটা কিতা লেগে করা হ্যাঁ আপনি কিতা আমার সম্পর্কে জানেন না নি আপনি তো ভালো করে জানেন আমার জীবনে কি বিপদ একটা ঘটছে আমার জীবনে একটা দুর্ঘটনা ঘটে গেছে আমি চাই না আমার জীবনে আর কোনো দুর্ঘটনা ঘটতো আমার নতুন করে জীবন সাজানোর কোনো ইচ্ছা নাই আমার কপাল এমনিও ফুরা আমি চাই না নয়া করে আমার কপাল আর ফুরতো আমি বুঝলাম না আপনি জীবনের প্রতি অত বিরক্ত মানে অত ছোট জীবন এই জীবনটা তো অত বিরক্ত করে দেখলে হইতো না আপনি নয়া করে জীবনটা সাজাই না কেন নয়া করে সাজাইতাম চাইলেও নয়া করে জীবন সাজানি যায় না আর আমিও পারতাম না শুন খাই আমার গাল ফুরিয়ে গেছে আমি এখন দই দেখলেও ডরাই আমি চাই না আপনি জীবনের প্রতি বিরত থাকতাম আর তো জীবনটা গিনাইতা আমি চাই আপনি জীবনটা আবার নয়া করে সাজাইতা আপনি বিতা চেষ্টা কররা আপনার এই চেষ্টা কোনোদিনও পূর্ণতা পাইতো না আর আমি তো চাই না নয়া করে আমি আর জীবন সাজাইতাম আপনি নিজেও স্বপ্ন দেখরা আর আমারও মিথ্যা স্বপ্ন দেখাইরা আমি তো স্বপ্ন দেখার আগেও আমার স্বপ্ন ভাঙ্গি যায় আপনি আমার বলি যাক্কা খেনে এই কথা আপনি খেনে কইন আমি খেনে বুঝতাম আমি তো আপনারে ভালা পাই আমি তো আর আপনার লগে প্রতারণা করার লাগি তো আর আমি আই আপনি খেনে ইতা কররা খেনে অবস্থার লাগান মাত মাত্রা আপনি কিতা বুঝুন না আপনার কিতা ভূত বুদ্ধি নাই দেখুক কা আপনি যদি চাইন আমি বালা থাকতাম তাইলে আমার এলাকার রাস্তাঘাট আর সাথে আইবা না আপনি কিতা চাইনি আপনারা গাঁওতে আমার মানিজ্য চাইতো আপনি কইন আপনারে পাওয়ার লাগে আমি কিতা করা লাগবো কইন আপনি আপনি আমার চাইন না তে আপনার কিতা মনে হয় ওদিন আমি প্রত্যেকটা দিন আপনার অপেক্ষা করি আপনার এক নজর দেখার লাগে আমি উবাই থাকি আপনার লগে এক গাল মাথা লাগে আমি উবাই থাকি খেনে উবাই থাকি আপনার নিশ্চয় তো আমি বালা ভাই করে তো আমি উবাই থাকি নাইলে খেনে আমার এই সময়টা আমি লস করতাম ঠিক আছে আপনার তো পয়সা আছে আপনার পয়সা আপনি কোক্কা আমার দুলাভাইয়ের কাছে বিয়ার প্রস্তাব লইয়া আইতা আপনি যখন ও কথা কইবা না তখন আপনি বুঝতে পারবা এই সমাজে একজন বিধবারে বিয়া করার কত বাধা আয় তখন হয়তো আপনার আমার প্রতি আর ভালোবাসা থাকতো না তখন আপনি বুঝতে পারবা আমার প্রতি আপনার ভালোবাসা না এটা ক্ষণিকের মোহ আমি মনে করো আপনি আমার কথা বুঝতে পারছেন আমি আশা করবো ভবিষ্যতে আপনি আমার আর সাথে পালাতে বুঝছি তুমি রাধি বললে তুমি বুঝাই দেয় আমারে রাধি না আমি ওখানে যাইম বাইসাবের কাছে বাইসাবের গিয়া বুঝাই কইলে অবশ্যই বাইসাব রাধি হইবা ওখানে যাইম ও বাড়ি শাশিরে কইছিলাম দুইটা ডেমিসাও দিতা আনিয়া রাখতাম কই ই সাইড পুরা জার গি আনিয়া রাখলো তো হিয়ালে নিব গি কানিয়া
দেখি ওখানটা ঠিক করিয়া পরে আনি দুইটা ডিমিসাও ফালমুনে দেখি ডিমডুম ব্যস্ত কোনো ব্যবস্থা করতে পারছি না ও ব্যবস্থা করলে আমি বলে খালি হাতে বাড়িতে ইলাম না বাজারাট করিয়া বাড়িতে ইলাম হে এর কাছে যাওয়া বাদে আমার যার থেকে বেজ্জত করিয়া দিছে বিদা করিয়া ই কিতা হো খবরে তোমার বিজ্জত করিয়া দিছে হে কেদাল কি বিজ্জত করতো তার ব্যবসাও তো ওটা টেকা দিব মাস শেষে সুদর টেকা নিব ও শুনো লেলাউরির মার মায়ার মার মুখকান বড় মিঠা আস্তা দিন খাম করে দিলা আধা খান ফিটা এই তার ব্যবসা তো সুদরিকার তো ঠিক আছে ই দেশের মানুষের সুদ দে আমারে দিত না হে নিয়ত করে লিছে আমি আগে যাই না খাইয়া বইছি আমার পেট পড়ছি আমি যেগুলো উগলিতাম পারলাম না এর লাগে আমারে দেন না আর ওখানে নয়া আইন চালু করছে তুমি 10,000 টাকা আনতে গেলে 20,000 টাকার সোনা কইরা তারে জমা দিয়া না লাগবো বহুত পাইছে বেইমানি করিয়া তারে মারিয়া খাইছই ওখানে আমারে নিয়ত করে লিছে আর টাকা দিত না কইছে আগর ওগুলো উগলিতাম ই কিতা হো তুমি হে ওলান করা আইন করে লিছিনি তাইলে কিলান কিতা করবা এর মাঝে বইনে করে আনিয়া পড়িছি এখন তো আমার মাথায় কুলান না কেমনে সামলাইবা গোর দিকে সামলাইবা না বাইরের দিকে সামলাইবা এখন তো চিন্তাও করলাম এখন আমি কিতা করতাম আমার মাথায় কাম করে না এক কাম করো ও বাড়ির দলিলটা লই যাও দলিল দলিল দিয়ে তুমি কিতা করতে দলিল এখন লইয়া যাই বদর বাই গেছি যা বাড়ি ওখান বন্ধ দিয়া দেখুন কিছু টাকা নি টাইম দিই এটা কিতা মাথা তুমি তোমার ও সম্বল খান আছে আর তো কোনটা নাই তুমি যদি ওখান বন্ধক দিলাও তা আমরা কিতা কিতা অবস্থা হইব আমরা কই যাইমু আমরা কই যাইমু তে উপাস মরি যেতাম আর বাড়ি বন্ধ দিলাইলে তো এটা বাড়িয়ে দখল করিলাম না এটা সময় সময় দিয়া কিছু টাকা আনু দেখি তো কিছু টাকা আইয়া ও ফুল বানু যেখান কইছে ও ফতে ওয়াটা লাগবো একটা ব্যবসা লইয়া যদি খারা হই তাইলে তো চলা যাইব আয়ের মাঝে আমি বাড়ি কাম কাজ করতাম পারি না আমার শ্বাসকষ্ট আমি যদি বাড়ি কাম কাজ করতাম তো ইটর বাটাত গেলাম কিনিকা মাটি বইলাম নি না ইখান আমি কইতাম চাইছি না কিন্তু হঠাৎ করে যে ব্যবসা বাণিজ্য করতে বুঝলাই নি যে কোনটা ই হইব খালি লস আর তো কোনো বাদি লাভর মুখ দেখিও না তুই দুনিয়াই খাইলিতে তোর ভেটো হেজার দিলাইতে এবার আমারে কোনটা করবারও দিতে না তো তুই করতে না কিতা তে আমারে খাইলা তুই এবার যেখান কইছো কান কর যা গিয়া দলিল খান লইয়া আমার বেশি মাথাইছ না নাইলে তোরে সিবাই সিলাইও না তোমার শ্বাসকষ্ট বাড়ি যাব যা যাইয়া হে ফুলবানু গেল হো এরা বাবু কিসা করো মাজর ভাই দেখো বোধহয় কিতা করে না করে কিছু বুঝলাম কয় যায় কয় বয় এ তো চৌকে চৌকে রাখা লাগে আমার তো মেরে তোলাই তেমন লাভ নাই তাহলে কি করবো কিতা খায় কিতা করতে ও তো ভালো আছে জানিস না কিতা মনে কইরা রে ভাই হ্যাঁ তোর বিপদে ওরি আইছি ভাই আহা বিপদের কথা কইয়া লাভ নাই রে ভাই জগৎ সংসারে বর্তমানে অকলেও বিপদ অকলেও নিদান নানান যায় জামালার যাম আর তোর বিপদ তো নয়া বিপদ না তোর তো আলোচনী বিপদ আছেও একটা খালি বিপদ লাগিও আছে তো তোর অভাব তো খাটে না তাই হোক ও কিন্তু হয়েছে নয়া করে কোন বিপদ তোর আইলো বদর ভাই গরিবর তো আর বিপদ বললা হইয়া আয় না সব সময় আমরা বিপদের উপরে দিয়ে আসি গরিবর বিপদর শেষ নাই তোমারও বিপদে পড়ছি তোমার খান্দাতে আইছি খালি হাতে ফিরাইয়া দিছ না তোরা না আইলে আমারে দেওয়ার সাহায্য করছো আজকে ওলা বড় একটা বিপদে পড়ে আইছি ইবাদি করো নাই ডাইল চাও এর মাঝে হালিয়ে করে নয় না থইছি তাইরও জামাই নাই মনে মনে আশা আছিল ওই জন্য যদি গরিবানা সুরতে কতখান বিয়া দিলাইতাম পারি সে জোয়ান মানুষ তাই লাইফটা গড়ি লিল কিতা করবো আমারও সারা নাই আল্লাহ আমারে থইরা শুই জোরে ফেরে মারবে বদর ভাই আমারে কিছু টাকা সাহায্য করো না আহা জিনিস না বেকার হয়েছে না ভাই আমি নিজেও বড় বিপদ আছি ওখানে সাহায্য করার মতো অবস্থা আমার নাই খেলছে বুঝছো তুই অন্য ভাই চেষ্টা কর অন্য সময় নাইলে ভাই তোর সাহায্য করবি বেকার হয়েছে না লক্ষ্মী ভাই বেকারও হয়েছে না মনেও কিছু না ভাই বড় জামালার মাঝে আছে বুঝছো তোরা তো এমন যে কোনো সময় আইয়া তুই হইলে তো আমি যাও পারে আমার তোকে যা কুলায় আমি তোরা দেওয়ার চেষ্টা করি ও পারতাম না শোনা ভাই বেকার হয়েছে বুঝছি ভাই বেজার গরিবর বেজার আর খুশি সবসময় অনেক গতিতে চলে ভাই সাহায্য যদি করতে পারো না আমার কিছু টাকা ঋণ আওলা দিল আবার আমি কিছুদিন বাদে দিলে জানিস না আমার কিছু তুই টেকা থাকতো তুই জেলা আমার তোর সমস্যাও নাই এমনি তোর কইলাম না আমি কিছু যেহেতু আমার টেকা নাই তোর আমি সাহায্য করতে পারলাম তোর আমি আওলা দিব কিলাম তুই বাইরে কথা কথা না হ্যাঁ এটা তুই কোন মুনাসিবে কইলে আমি জানি ভাই গরিবর কথার দাম নাই কেউ বিশ্বাস করে না কথা লাগি না আমি আমার পাপড়খালির বিষয় আমার বাড়ি খানোর দলিল লই আইছি
তোমরা দড়ি লাগিতা আমার বাড়ির গলি ও তো বাড়ি দড়ি বাড়িতে বেশি তো লাগিতা বেচতাম না ভাই ওই ওখানটা আমার বাড়িখান বন্ধ রাখতো আমার আপাতত কিছু টাকা দেও বড় শিখা জেনিসলা তোর বাড়ি তো জুফের মাছ এই বাড়িতে এখন দাম পাত নাই এই বাড়ি বন্ধ হয় কেউ আমি কিতা করতাম তুই আমার বুঝা চাই আমি বন্ধ বাড়িতে কিতা করতাম আর আল্লাহ রাত মাশাল্লাহ ওখানেও লাগিয়ে ভাই আমার তো কোনো বিশ্বাস করে না মনে করে আমি টাকা দিতে পারতাম না ওই একটা জামানত হিসাবে আর কি বাড়ি দলিলার বন্ধ রাখতেও না আমার 2-3 লাখ টাকা তুমি আমার আমার আলি ভিতরে বিয়া দিয়া আমি বাজারে শুরু করে একটা ব্যবসা দিয়ে আমি খার হইবার আস্তে আস্তে আল্লাহ যদি মারায় আমি তোমার এই পরিশোধ করব দেশ জেনিসলা বুঝলাম বিশ্বাস অবিশ্বাসের বিষয়টা না আসলে তোর বাড়ি কেন যেখানে ফোর্স বাড়ির দাম তোর ভাই 2-3 লাখ টাকা কোনো সময় হইতো না আর অত টাকা দেখেও বন্ধ রাখতো হবে আর এই বাড়ির লইও আমিও বা কিতা করতাম তখন তোর যে অবস্থা তোর যদি আমি 50,000 টাকা হতে মানে এই বাড়ির লাগা দলিল রাখিয়া এই টাকা তো তুই বুঝতে পারতাম পরে যদি আমি তোর বাড়ি দাবি করিলে পরে যদি সালো খুশা মনে কিছু নেই ভাই আমি গরিব হইতে পারি কিন্তু আমার কথার দাম আছে ও অবিশ্বাস করতে না করি বাড়ি দলিল খান লই আইছি আমি তোর বড় বিপদ ভাই আমার উদ্ধার খান করো বুঝছো নি আর যে বাড়ি দাবি করিলি ভাই নিবাই কি অসুবিধা না যদি আমি আল্লাহ না করো সময় মতো যদি দিতাম পারি না টাকা নিও কি বাড়িতে কিতা করতাম সেটা যদি বাচ্চাটা থাকে না আমি খাইয়াও আসতাম পারি না বাড়ি করার দরকার কিটা আমার জানি 2 লাখ টাকা কোনো সুরত দেওয়া ভাই ইয়া আল্লাহ জেনিসলাম তুই তো দামাদুরি আরম্ভ করলি তোর বিপদ তুই এবারে মূল্য এবারে নির্ধারণ হয়ে যাইছ যে তোর বাড়ি তুই 2 লাখ টাকা বন্ধ হলি তোর এই যে বাড়ি রে ভাই এই বাড়ি 2 লাখ টাকা বন্ধ রাখা দায়িত্ব নাই আর সবচেয়ে বড় তুই গিয়া আমার কাছে অত টাকা নাই বুঝছিস আমি রাখতে পারতাম না রে ভাই বাক্কা দেখো হইতা অত টাকা আমার কাছে নাই যা গিয়া দেখ আর খুঁজে রাখে গিয়া দেখে ভাই আমি পারতাম না রাখতাম না বাক্কা অত টাকা দিয়ে আমি খেতে রাখ ভাই আমি প্রত্যেকদিন হইয়া তোমার তান্ডে খাবো আমি তো তোমার তান্ডে দাও করি ঠিক আছে এখন কাম করে না আমার 1 লাখ টাকা দিলাম ওই না করি তখন আমি যে আশা ভরসা করছি তখনটা খুলে দিতে তুই জানিস না ভাই ও পারো আমি চাইলেও তোর 1.5 লাখ টাকা দিতে পারতাম না আর তোরই বাড়ি 1.5 লাখ টাকা দেওয়া আমার এখন ঠিক হইতো বুঝছো তুই অন্য বাড়ি দেখে ভাই আমি দুঃখিত আসলে রাখতে পারলাম না তোর বুঝছো গরিবের কথার দাম নাই ভাই তাই না কিছু না আসলে বাড়ি না তারপর তো আমি রাখলাম বুঝছো ভাই কাম করে না আমার আর না করবি না আমার 1 লাখ টাকা দিল ওই আমার বিপদ আমি তুলাই যাইছি না ভাই আর না করবি না তোর দলিল খান রাখো আমার 1 লাখ টাকা ধরো ভাই নাইলে আমার মরা ছাড়া আর কোনো গতি নাই আচ্ছা আচ্ছা তোর ইয়া হয়েছে না তো ফেরে সাথে হয়েছে তুই তো সুফি আমার গোসাই দেওয়াই দিবি আমার অত বড় বাড়ি তোর বাড়িতে আমি কিতাব করতাম 1 লাখ হলে হইব আমার তো 1 লাখ টাকা এর আগে কম দেওয়ার চেষ্টা করে না 1 লাখ টাকা দিবি না আমার হালি একটা কিনারা লাগাইতে আর এটা 15 বছর লইয়া বাজার না এই ঠিক আছে 1 লাখ টাকা বাক্কা জিনিস তুই করতে পারবে কত কষ্ট হবে ভাই জানিস না ওই যদি তুই দেখা দিতে পারস না এই তোর যে অবস্থা 1 লাখ দিতে পারবো আমার মনে হয় না তো আমি ঘরে তো বাড়ি দাবি করলে ঘরে আমার ভাষা টাষা করতাম বুঝছো অসুবিধা নাই আচ্ছা দেখি দেবো আমি টেকা নিতে রাখছি না 1 লাখ ও তুই জেলায় শালিক আমার দৌড়ছ তোরও দেওয়া লাগবো কইলজারুন ও কইলজারুন ও আলমারি দেখো টেকা 1 লাখ আছে ওটা লইয়াও লইয়া না টেকা কিন্তু আমার না আর তার লাগে একটু জায়গা লইয়া রাখতাম বিদেশি মানুষ আমার খুব বেশি বিশ্বাস করে তো আমি কইছিলাম আমরা এই বন্ধের লাভা ভাই যদি কম দামে জায়গা উগা ভাই তারা আমি লইয়া দিই ও লোকে তো 1.5 লাখ টাকা দিচ্ছে তখন তো লইয়াইছে ও মেরে ভাই 1 লাখ টাকা বুঝছো তুই সময় মতো দিলাইস এক কাম করে জেনিসলাম তো বাইরে গেছে সময় বেশি নাই বেচারা এই টাকা দিয়ে আমি জায়গা লইয়া দিতাম আমার তো অবস্থা আমি ওখান থেকে ঘুরাইয়া তারা জায়গাটা লইলাম তুই এক কাম করেছিস 6 মাসের ভিতরে আমার টাকাটা রিটার্ন করিস আচ্ছা ভাই সাহেব পারবে তো আমার বিরাট বড় উপকার করলো ভাই সাহেব আচ্ছা ঠিক আছে আমি এই উপকার মনে রাখ আচ্ছা মনে কইছো মনে করি 6 মাস কিন্তু বেশি সময় দিলাম না এরে কিতার টাকা দিলা তার বিপদ তারা আমি সিনার ভর্তি হয় তার বিপদ জিনিস আমার বিপদ না এলে আমি তার কোনো সময় খাইছি তার দুদিন ওর নানান সময় আমার 500 200 100 1000 এটা আমরা খরচা দিছে এই সাহায্য দিছে ওখানে আইয়া করে তার আমি 3 লাখ 2 লাখ টাকা দিলাম আমি 3 লাখ 2 লাখ টাকা তারা দিলাম তার লাগি টাকা লইয়া বুঝাচ্ছি না এটা হ্যাঁ ওখানে হেউটা করে তার জায়গাগুলো বন্ধ তার বাড়িও বন্ধ ও ভাবলাম যদি 1 লাখ টাকা হয়ে যায় সে লস হইতো না এই বাড়িতে চালাম 5 লাখ টাকা সম্পদ আছে নাকি ভাবলাম ওই দরকার আছে ভবিষ্যতে বা ওই বাইরে গিয়ে কিছু করে না যদি কিছু না করে আমার কথা যদি না হতো তারে করতে হবে দিনে হোক ভাঙ্গা বাড়িতে মনে থাক মনে তুই তোর বিয়া শাদি করে বলে দিচ্ছি আমার বাড়ি করে দিয়ে ও একটা বস্তা করে আর যদি আমার কথা মতো আমার বাইক বলে কাম কাজ করে তাহলে এগুলো ছিল আমি জানি ভালো করে জানিস আমি 1 লাখ টাকা ওগু বেশি আমি কোথায় বাজারটা ভালো হচ্ছে ভালো করছি না তুমি তোমার দেখা ভালো মনে করো করতে হবে আমি যদি কোনো সম্পদ জুড়াই আমি যদি বালা কিছু করতাম চাই তোমার তো ভালো লাগে
তোমার তো কপাল খুশি যায় খালি তোমার বাপের মানুষকে দিলে তুমি খুশি ইসবা আটটা দিও আটটা দিবা যেমন কি আমার বাপের বাড়ি বিল্ডিং তুললিছে এখন খালি আনা খাবে আন্দোলন মাথা করে ও মাই হে দিন বললা না নিকতা তোমার হিদিন কি হইছো হিদিন তো তোমার বড়াইছে ফোন দিছলা তাইদের হওয়ার কিটা জানে টাইফয়েড না কি হই গেছে ডাক্তার লইয়া গেছলা টাকা 20000 খেয়ে দিছো বদরমুন্সি দিছো বলে গেলাই তুমি তার এমনি দিছো না এগুলো আমার ভাই পরবর্তীতে তোমারে দিলাই ভাই কোন দি ইগো তো কোনো খাইলাম না খালি দেরাম দিচ্ছি করাম তারিখ করে খাই না ভালো করে তো জানো বন্দির জামাই তো আমার লোকে হিলা কুস্তুস না এর লাগে আমার আটাল নটাল কথা সবই আমি বুঝি বুঝছো দে আমার হলে খাইরা এই কিটা বাপ হইতা বুঝছো সিরে জগাই যেসব বিরাট খালে লাগাল হয়ে গেছে ও বাবা 3-4 করে একটাইলাম ইতার পকেটও খালি ফার্স্ট থেকে শিখিয়ে বড় বড় লুট নাই উস্তাদ সবুর করে উকা সবুরে মেওয়া ফলে মেওয়া বলতে তো বেটা বসিয়া গাছ হয়ে যায় মেওয়া তো আর বলেন না হ্যাঁ নে এবার তুইটা আর চোখ কান চাই রবা কুলারা দান্দা আসু করাও লাগবো জেব খালি গাই উস্তাদ রেডি হয়ে যা মুখলা আসসালামু আলাইকুম ভাইজান। আপনারা ঠিক চিনলাম না, আপনারা পরিচয়? ভাইজান আমারে আপনি না চিনার কথা, আমি এই এলাকার নাম বলি, আমি এই এলাকাত আইছি একজন মানুষকে তো কাইরা মনে হয়। এই মানুষটাই আমার কাছ থেকে বেশ কিছু টাকা লইয়া লুকিয়ে দিলাইছে। বুঝতে পারছেন? আপনারা কার কাছে আইসো, কারে চুকাইরা নাম ঠিকানা না কইলে তো আমিও চিন্তা করব। আমরা গাঁত এই গাঁওর অবশ্য, তবে নামটা পুরাপুরি মনে রয়েছে না। এ কিতা করছে জানেননি, আমার কাছে গেল গিয়া হলে বিরাট এক বিপদ বলে, আমি তার বিপদ হইয়া আমি তার টেকা দিচ্ছি। ঠিক আছে, এ কিতা করছে আমার কাছ থেকে ওরকম কত টাকা হইতো, 1 লাখ। আচ্ছা ওরকম 2টা বান্ডিল আমার কাছ থেকে লই আইছি। আজকে কত দিন ঘুরি, প্রায় 3 মাস। ওই ওলা খানো ফোন দেই ভাই সাহেব, ফোন ধরে না। আমি যখন তারে ওরকম বান্ডিল 2টা দিলাম, দেওয়ার পরে কিতা করছে লইছে, লোয়া বাদে হে আইছে। আবার পরে যে তারে আমি বেজান খালি ফোন দিতে আসি এ আমার ফোন ধরে না। আচ্ছা ভাই সাহেব, খুব আছে ইটা কিতা কোনো মানবতা নেই শুনছে না ভাই সাহেব, খুব বাদ কাম করছে বুঝছেন। এখন হয়েছে গিয়া কথা জানি কিতা, ও খারাপ মানুষে জগৎ সংসার ভরা, ওটা লাগে আমরা বালা মানুষের দাম নাই। তো ভাই সাহেব আপনারা আইসুন কইতাই? টাউন থেকে আইছি ভাই সাহেব। আচ্ছা দেখছে রে বা জগাই বাসলে বালা লাগে না, তাহলে কিলা পাইতাম তো কইরা। আচ্ছা ভাইজান আপনার এলাকার আপনার লাখান ভাই সাহেবের বাড়িতে তার লাখান হইব না? ওই ওলা খানো বুঝছি ভাই সাহেব, আমার লাখান ইলা আপনারা রংরূপ আকৃতি কইলে তো না মানুষের চিন্তা হইব। আর আপনি তারে বেলাতি টেকা দিলাইলা, হে লইয়া আইলেও বাকিলা ভাই সাহেব, আর ইলা দেন কিলা? ভাই সাহেব বিরাট এক বিপদ দেখাইছে আমার কাছে গিয়া যখন বিপদ দেখাইছে ভাই সাহেব, আমার সাইডে চোখে ফারছি না। খান্দা আমারই খান্দা লাগছে পাওয়া তো 2টা খান্দা লাগছে পাওয়া তো দৌড়িয়ে যাবলে খান্দা আরম্ভ করছে না ভাই সাহেব, আমার ভিতর লাগে একবার আউলি যায়। ও আমি কিতা করছি তার একটা খাতা দিচ্ছি, কিলা দিছি জানেন নি ভাই সাহেব? আমারটাই দোকান দেখাই ও ও ও ও মনে করুক আপনি আমার দিকে, হ্যাঁ আবার দোকান দেখো তো এটা ও ওরকম আমি তারে দিচ্ছি, হে লইছি লইয়া কিতা করছে ঠিক ওরকম করছে, ঘুরা বাঁধে না নি ভাই সাহেব। ও ভাই সাহেব এ আমার ঠিক আছে, তোমরা আল্লাহর জয়। ও ভাই সাহেব আমার টেকা, আল্লাহ ই কোন অফিসার তুমি আমরার উপরে কর না, ই মরার উপরে কারার কাকেরে দিরা খালি করিবর উপরে অন্যায় আর অত্যাচার। ও ভাই আমার টেকা, আমি গরিবের টেকা কোন দিয়া না, এই দুঃখ আমি সইতাম দিলাম আল্লাহ না, এই জীবন আমি আর রাখতাম না, আমি বিষয়ে মরে যাব। দেখি তা পাচ্ছিস তোর মাথা ঠিক আছে নি? তোর মাথায় জায়গা আছে কইলজারুন ইগুই দেখি তা পাতে যে লিসাব 3 টাকার বেটা দিন দেয় 24 ঘন্টা থাকে অভাবে মা তার জীবনটা শুরু হইছিল ও আপনি তার হালি গুজা হাই খেয়ে গেছে তার বাড়ি আই ওখানে থাকে হালি গুলো খেলে যদি বিকাইতে পারে তুই আমার বাড়ি বিয়ে করে ওই বিয়ে করতে কত বড় সাহস তো
আচ্ছা মাথা কান ঠান্ডা করো বাইরে বুঝে নিলাম বা বুঝবা না তাই তেলে আর ভাইনে কোন সময় মিশ খায় না যে রিজার্ভার স্যার বাপুনি শান্ত হয়ে যা করে দিত যে রিজার্ভার কত বড় সাহস আর হে কি না করে তারে দুইটা কইতো হ্যাঁ বাপি পয়সা পরে বাবা আপনি বুঝাই রাখো আমি ফুল বারো ছাড়া আমি কেন বিয়া করবো না চুপ থাক কত বড় সাহস না আমার মুখে সামনে উঠে করে ফুল মাছ রাখি বিয়া করতো না খবরদার হইলা তুই ফুটবলের কথা বলি যা যিনি সামনে আমার কোনো সময় কইতে পারে না একটা হকি তার বাড়িগুলো হতামি মতো রাখিয়েছি আর হে স্যার কিতা তার হালি আমার বাড়ি কাছে বসাই দিত আমি অত সিধা বেটা না আমি তার ওখানে জানা গেছি কি আপনার এই তার হালি লেবে চলে গেছি তাই তুই জানি বুঝাও তাহলে খাইতে পারে মনে হইলাম আমি ওখানে জানতে পারি বাবি পয়সা পরে আটকাও আমি নিশ্চিত কেন যাবো না তুমি তো তোমার বাইরে ভালো করেছি রেজাল্ট তাই না খুশি তুমি ভাই মাথা ঠান্ডা করো কোনো বউ দেখো তুমি এখন আমার ভাই তোমার খাম খাজু কিছু করবে তুমি এখানে বসে নি বিয়াতে বেশি তুমি বিয়া করতে হ্যাঁ তাইলে আমি বালা পাইবা তাইলে স্যার আমি বাঁচতাম না শুরু ভাই এটা তোমার মনের কথা না এটা তুমি যেটা কইলে না এটা হইলে আবেগের কথা ইটারে ভালো পাওয়া পায় ইটারে হয় একটা মোহ যে সময় তুমি বাস্তবতার মুখোমুখি হইবা তখন এটা মোহ কাটিয়ে দিবে বুঝছো দেখো শুরু ভাই এখন বিধবা নারীদের বিয়া করাটা অন্যায় না কিন্তু সময় তো মুখ দেখাইবা কি হোসাইন আমি হয়তো বা তোমার মায়া মানিয়ে নিলাম তোমার ভাই হিসাবে মানিয়ে নিলাম কিন্তু তোমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন এরা কিন্তু এটা মানিয়ে নিব হে এরা তো তোমার লিয়ে টিটকারি করো তুমি তার মনটাকে বাদ দিলাম তোমার ভাইয়ে যেখান তুমি তোমার ভাই কথা না ভাবি বালা পাওয়ার কথা আর বিয়ার কথা ইখান তো আমি আমার নিস্তায় কি হয়েছি যে ডিসলাইনের বাইরে তো আমার ভাইয়া ইখান তাই তো আমার অনুরোধ করছিস না তুই আমার হালিরে বিয়া কর কখন যদি বাইরে গিয়ারে ইখান তার বিজ্জত করেন বিষয়টা কিরা লাগে না রে ভাবি পুরু ভাই ইনো বাদর কিতা হ্যাঁ তোমার ভাইয়ে তোমার কত মায়া করনি কেন তো আমি জানি শুনো এটা মন থেকে বাদ দাও তোমার ভাইয়ে যেটাও করে তোমার লাগে ভালো লাগে করো কত বড় সাহসটা ফারাঘাত থেকে লাগতে সময় দেয় জানিস না হ্যাঁ জানিস না ওই বাড়ি আসেন বদর ভাই আয়ো করে দিই কেনে করে দিক তাহলে দিতাম তোর লইতে আমার ভাই আপনার গীতা আমি তো কুটুমটা কথা না তুই তো ঘরতে তুই আমার এখন কথা পরিষ্কার করে বসাই তুই কিতা হালি এনে কেন এখন দান্দা শুরু করছিস তাই বদর ভাই এই কিতা হইয়া কি তো হইছে কিতা হইল না বাড়িঘর হলতাবেটা আমার সে বন্ধ রাখিলিস ওখন তুই কেরমে কেরমে চাই আমার লোক কুটুমিত্তা করিয়া যাতে টেকাটাই আমি তোর কাছে আর দাবি না করি আর বাড়িও যাতে দাবি না করি নাই নি ওলে একটা তারা করে তুই ওখানেও না নি বদর ভাই তোমার মাত কথা রাগা করে আমি আসলে কোনটা বুঝলাম না আমি কেন আমার হালিরে লইয়া ইটা করতাম কিতার লাগি কেন মনের মাঝে একটা আইলো ভাই কিতা আমার এই বিষয়টা পরিষ্কার করে খুলিয়া কৌসাই আর কিতা কইতাম হ্যাঁ তোর কিতা করে বাঙ্গাই খোয়া লাগবে কিতা বাঙ্গাই খোল তো বলতেও বুঝে তুই তোর বউ আর তোর হালি মিল্লা দিয়ে একটা ব্যবসার পায়তারি করে যে সব আমি বুঝে নিচ্ছি হ্যাঁ আমার বাইরের অবস্থা বলা আমার অবস্থা বলা ও কোন লাখান যদি তোর বিধবা হালি কুতারে যদি আমার বাইরে উপরে সমঝাই দিতে পারো তাহলে তুই এবারে আদায় ফেলিবি তোর অভাব অনটন নিদান হলতা কাটিয়ে দিব ও ভাই তারা করে তুই নাই নি বদর ভাই আমি কিচ্ছু করলাম না আমার দিলের মাঝে কোনো খারাপই নাই বা চিন্তা ভাবনা নাই আপনি আসলে কোনো ভুল বুঝরা না বুঝা মাত্রা এখন আমি যা মাত্রা বুঝিয়া মাত্রা তুই যদি কোনো লাখান তোর নিদান খাড়াইতে পারস না তোর অভাব অনটন যদি খাড়াইতে পারস না এক কাম কর ফুলের তোর লইয়া গিয়ে তোর হালি দিয়ে ওখানে লইয়া গিয়ে ওবা গিয়ে সান্দাল লাখান লইয়া আইবে মনে করো বাজারও লইয়া উঠছ দেখ কোনো খানো তোর হালি দিবি খাইতে পারো তার ঘরে তোর হালি দিয়ে আমার বাড়ি খান তো করিস না তোর আমি খবরদার নিষেধ দিয়ে গেলাম বদর ভাই গরিব হইতাম পারি এলা কিতা মানসুমান আমরা লিলামও তুলি লিছিনি তুমি যেটা মুখে দিয়ে অথা মাত পায় কিতা মাত্রা হুশ ঠিক আছে নি মুখ সামলাই মাতো আমার হুশ ঠিক আছে অভাবের তারা তোর তোর বউ আর তোর হালির হুশ ঠিক নাই মনে করে কোনো লাখান চলে বলে কৌশল নিয়ে আমার বাইরে খাদ্য করতে পারে আমার সকল সম্পদ নিয়ে আতাই নিতে পারে ইচ্ছার থেকে সাবধান থেকে যাবো নাহলে বড় অসুখ দিব বাড়ি করে হতা ভেঙে দিব কি আর হুন তুই আমার টেকা পয়সা হস্তান দিয়ে নাহলে তোর বাড়ি করে আমি দখল করবো আর তোর হালিরে তুই বুঝা বুঝছিস নি ভালো করে বুঝা তোর হালিরে বদ্ধ সকল গুলো ইতা কিতা শুনি তোমরা দুই বই কিতা লাগাইছো এই এমনি তো অভাবর তারা আমার মাথা কাম করে না তোমরা কিতা আমার মাটির উপরে রাস্তা না মাটির তল করতে কিতা লাগাইছো তোর বইনে ছিলে না তোমার শরীর খারাপ করলে বোনো আমার বইনের তো এখনো দোষ নাই তাই যেহেতু বড় গলা করে মাতিয়ে গেলা তার পায়ে তো আমার বইটা স্বপ্ন দেখাইছে তাই তো আমার সপ্তাহ হয়েছে আচ্ছা ঠিক আছে আমি তাইলে বুঝিয়া কইরা তুমি মাথাটা ঠান্ডা রাখো তাইরে বুঝা বুঝা আমি তো আইছিলাম তাই বালা লাগি ওখন যদি আমার ইজ্জত তাই নিলাম তুলিলাই ইজ্জত বেমানদারি আর বালাই দরকার নাই বুঝা কে তোর বুঝা বুঝাইলাম অফুল বানু বানু অফুল বানু বানু কুতিরে সুসনি হুন্ডে বইন বইনে কিতা হই তেলে আর পানি কোনো সময় মিল খায় না আমি বুঝলাম তুই মনে মনে গদারালি একটা স্বপ্ন দেখে লিছস কিন্তু এখান সম্ভব নয় অঞ্চস তো গদার বাইয়া ইয়া কিলাম তোর দুলাভাইরে বেজ্জত করিয়া গেছে তুই মনে মনে যে স্বপ্ন দেখছস গো বোন
ইতা বাদ দিলা ইতা মনে রাখিস না কি তুই মাতস না কেনে ও ফুলবানু ফুলবানুকে মাতস না কি তাহলে কি তুই ও আরে গো কই গেলে তুমি তাড়াতাড়ি আও উন্নয়নে তুমি ফুলবানে মাথা নাকি তার লাগে গো আমার বইনে মাথা নাকি তার লাগে এ ফুলবানু আমার বইনে মাথা নাকি তার এ লাগে ফুলবানু ফুলবানু এ ফুলবানু এগো কি দেখো ফুলবানু বেশ খাই গেছে ই কিতা করলে গো বই ই আসলে মোরা খেনে মরলে না বেশ না দুজো মরছে ভালো হয়েছে তাইরার ভেতর চিন্তা করা লাগলো না গরিবর দিন হলেও যায় খান্দনে আর নিদানে